তবে রিয়াল মাদ্রিদের অবস্থা যত ভালো, ঠিক উল্টো চিত্র বার্সেলোনার। তারা আরও একবার হেরে গেছে কাতালান ডার্বিতে এবং এখন তারা পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। আর জিরোনার সঙ্গে বার্সেলোনা যেভাবে হারলো সেটা বার্সেলোনার নাটকীয় বিপর্যয়ের ধারাবাহিকতাই কেবলমাত্র বজায় রেখেছে। ম্যাচের একদম শুরুতেই বার্সেলোনা লিড নিয়েছিল এবং তারপর পরের মিনিটেই বার্সেলোনা গোল হজম করে বসে। দুফবিয়াক সেই গোল হজম করে। ক্রিস্টেনসেন দারুণ একটা গোল করেছিলেন, 1 মিনিট লাগে না, কিক অফ থেকে তারা গোল শোধ করে দিয়েছে। সেকেন্ড হাফে বার্সেলোনা এগিয়ে গেল একটা পেনাল্টি থেকে, কিন্তু এরপরে দুটো বদলি করিয়ে জিরোনার কোচ ম্যাচের পুরো পট পরিবর্তন করে দিলেন। চমৎকার দুটো গোল করেছেন পোর্তু এবং ওই গোলে 4-2 গোলে আরও একবার বার্সেলোনা হেরেছে। এই নিয়ে টানা 2 বার লা লিগায় জিরোনা বার্সেলোনাকে হারালো 4-2 ব্যবধানে। দেখেন এরপর জাভি কি বলছেন, আসলে জাভি বলছেন যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং জিরোনার সাথে হেরেছে, কিন্তু দুটা ম্যাচেই তারা বেটার ফুটবলটা খেলেছে। এই ম্যাচের কথা যদি তিনি বলেছেন যে ঠিক হচ্ছে কি আমরা দুটা প্রেক্ষাপট দেখেছি। ম্যাচের 60 মিনিটস পর্যন্ত বার্সেলোনা এক ধরনের টেম্পোতে খেলেছে, এরপর 30 মিনিটস তো বার্সেলোনার কোনো কিছুই আসলে হয়নি এবং সেটাই এই পুরো সিজনের বার্সেলোনার আসলে কোনো কিছু না জেতা। আপনি খেয়াল করে দেখেন এই সিজনে বার্সেলোনা কিন্তু একটা ট্রফিও জিততে পারলো না। সেটার বড় কারণ ট্রফি বার্সেলোনা নাই জিততে পারে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। কোনো সময় কোনো দল ট্রফি জিততে পারে না, একটা সিজন বাজে যায়। কিন্তু আপনি যখন জিরোনার সঙ্গে প্রথমে লিড নেন, এর পরের মিনিটে গোল হজম করেন এবং প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে বার্সেলোনা এমন জায়গা থেকে যেখানে তারা লিডে আছে, নাটকীয় বিপর্যয় বলতে যাবো যে কলাপস। বাংলাদেশের ব্যাটিং অর্ডার আগে যেরকম দেখতাম টেস্টে ছোটবেলায়, যে একজন ব্যাটিংয়ে নামলো, ওপেনিংয়ে 1 উইকেট গেলে 10টা পড়ে যায়, সাথে সাথে বার্সেলোনার অবস্থা হয়েছে সেই দশা। সেটা তো একেবারেই মানা যায় না। কিন্তু জাভি হার্নান্দেজ আসলে ম্যাচের পরে যা বলছেন সেটা মনে হয় আরো বেশি অগ্রহণযোগ্য নাকি? এক্স্যাক্টলি, তিনি আসলে যেটা বলছেন যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং জিরোনার চেয়ে যেই দুটা 4টা ম্যাচ হয়েছে, সেই 4টা ম্যাচে বেটার ফুটবল খেলেছে, কিন্তু তার দল সেই রেজাল্টটা আসলে পায়নি। এটা তিনি বলেন কিভাবে, এটা একটু মনে হয় কেমন জানি লাগলো। যে সেই জিনিসটাই যদি আমরা দেখি যে হতাশার কারণ, একই ম্যাচে বিপরীত 2 ধরনের অভিজ্ঞতা হয়েছে আমাদের। 60 মিনিট পর্যন্ত আমরা কন্ট্রোল করছিলাম, এরপর যা হয়েছে সেটি আমাদের গোটা মৌসুমের সারাংশ। আমাদের ওপরে থাকা মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে 4টি ম্যাচেই আমরা ওদের চেয়ে ভালো খেলেছি, কিন্তু স্কোর লাইনে সেটার প্রতিফলন পড়েনি। এটা প্রমাণ করে উন্নতির অনেক জায়গা আছে। উন্নতির যে বার্সেলোনার অনেক জায়গা আছে সেটা তো সবাই কম বেশি জানেন, কিন্তু আসলে জাভি দাবি করতে পারেন যে তার দল আসলে বেটার ফুটবল খেলেছে। দিন শেষের রেজাল্টটা তো কাউন্ট হয় এবং কোচ হিসেবে তিনি জানেন যে দিন শেষে তাকে কোচ রেজাল্ট দিয়েই জাজ করা হবে। তিনি তার দল এই যে 4টা ম্যাচ জিরোনার সঙ্গে, দেখেন এই ম্যাচে বার্সেলোনা লিড নেওয়ার পরে বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলেছে, হ্যাঁ বার্সেলোনা প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু বার্সেলোনার ডিফেন্সের নাজেহাল অবস্থা। একটা মানে ব্যাক পাস থেকে একটা গোল খেয়েছে, সার্জিও বুস্কেটস যে ব্যাক পাস দিয়েছেন, সার্জিও রবার্তো, তারপরে জোস কোন্ডে একের পর এক ভুল করে যাচ্ছে ম্যাচ জুড়ে। মার্ক-আন্দ্রে টের স্টেগানের কোনো জায়গায় আপনি তার দায় ধরতে পারেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে জাভির দলে অনেকগুলো বড় ইনজুরি ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু যত যাই থাক আপনি বার্সেলোনার কাছ থেকে এই ধরনের ফুটবল প্রত্যাশা করেন। এবং বার্সেলোনার জন্য আরও বেশি ওয়ারিং সাইন এটা যে বার্সেলোনা চাইলেই রিয়াল মাদ্রিদ যেমন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসতে পারছে, বার্সেলোনা চাইলে একটা দামি প্লেয়ার সাইন করাতে পারবে না। দেখুন বার্সেলোনায় কারা আসছে, রবার্ট লেভানডস্কি যিনি বায়ার্ন মিউনিখে তার সেরাটা দিয়ে এসছেন, কে আসছেন ইলকাই গুন্দোগান যিনি ম্যানচেস্টার সিটিতে ট্রেবল জিতে এসছেন। এইসব ফুটবলার ছাড়া নিজ ইচ্ছায় যারা আসবেন, এই ছাড়া মানে ঝরে পড়া তারা ছাড়া, ঝরে পড়া না তারা ক্যারিয়ারের পরন্ত বিকেলে শেষ দিকে এসে তাদেরকে ছাড়া কাউকে বার্সেলোনার পক্ষে আনা সম্ভব না। এবং বার্সেলোনার যে ফিনান্সিয়াল দশা এইটা তাড়াতাড়ি ঠিকও হবে না। বার্সেলোনার জন্য সামনে প্রচণ্ড করুণ দিন অপেক্ষা করতে পারে যদি না জাভি হার্নান্দেজ পরের মৌসুমে কোনো একটা জাদুমন্ত্র খুঁজে বের করতে না পারেন। এই তরুণ এবং এই যে যারা রয়েছেন লেভানডস্কি গুন্দোগানের মতো এক্সপিরিয়েন্স ফুটবলারদের ভিতরে একটা কম্বিনেশন তাকে খুঁজে বের করতে হবে, ভেরি টাফ। অবশ্যই যে কম্বিনেশন বের করে গেল সিজনে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা, তবে সবকিছুই এখন অতীত। দেখা যাক বার্সেলোনার সেই ঘুরে আসার মন্ত্রটা কেমন হয় নতুন সিজনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.